আপনারা বলুন যে আপনারা পলিটিক্সে জয়েন করছেন, কোনো সিট, অনেক সিটে ফাঁকা আছে, বাই ইলেকশন হবে, দাঁড়িয়ে যান, তাতে অনেকটা কম্পেনসেশন হবে। ওদের কথার কোনো গুরুত্ব নেই। যারা চক্রান্তকারী এবং কুৎসাকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন বাবা মা। পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। মেয়েকে কর্মস্থলে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। একমাত্র সন্তান চলে যাওয়ার পর 5 মাস কেটে গিয়েছে। বিচার পেতে এ আদালত থেকে সে আদালতে ছুটে বেড়াচ্ছেন প্রৌঢ় মা বাবা। এই যন্ত্রণার মধ্যেও বারবার তৃণমূলের আক্রমণের মুখে পড়তে হচ্ছে তাদের। এবার সেই তালিকায় জুড়ল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ও দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়ের নাম। আপনি পরিষ্কারভাবে বলুন, আমি সিপিএম এবং বিজেপি আমায় যেটা বলছে আমি সেইটা বলছি। তার জন্য আপনি কি চান? শুনেছি ডাক্তারদের 4 কোটি 5 কোটি উঠেছিল। তা হ্যাঁ, যদি মনে করেন টাকা চান, টাকা চান, সব কিছু টাকা দিয়ে ঢাকা যায়। ওদের বক্তব্যের আমি কোনো গুরুত্ব দিতে চাই না, ওদের কথা আমরা অবহেলা করছি। টাকা তো ওনারা প্রথম দিন থেকে আমাদের দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না বলেই ওনাদের দুঃখ হচ্ছে। ওনারা অনেক কথা বলেন। ওনারা যে অভিনয়, মানে তৃণমূল পার্টিটাকে আমি যেটুকু চিনি সব অভিনেতা অভিনেত্রীতে ভর্তি। ওনারা ভালো ভালো অভিনয় জানেন, অভিনয় করে করে সমস্ত কথাবার্তাগুলো বলেন। ওনারা বলতে পারেন, বললাম তো ওনাদের কথা উত্তর দেওয়ার মতন। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ওনারা যাই বলুন আমরা মেয়ের বিচার ছিনিয়ে আনবই, যেভাবে পারবো। এর আগে নিহত চিকিৎসকের মা বাবাকে বেনজির আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ। আমাদের বিস্ময় লাগছে যে বাবা মার বুক ভেঙে গেছে মেয়ের মৃত্যু, সেই দিন থেকে বাড়ির দরজায় দাঁড়িয়ে রোজ স্নায়ু ধরে রেখে এক এক দিন এক এক রকম স্টেটমেন্ট দিয়ে যাওয়া কি করে হতে পারে? পূর্ণ সম্মান দিয়ে বলছি, যারা চক্রান্তকারী এবং কুৎসাকারী তাদের মুখপাত্র হয়ে গিয়েছেন বাবা মা। কুণালের কটাক্ষের তীব্র নিন্দা করেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ প্রয়াত তাপস পালের স্ত্রী নন্দিনী মুখোপাধ্যায় পাল। ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, কুণাল বাবু, আমি 20 দিনের মধ্যে বাবা ও মাকে হারিয়েছিলাম। একমাত্র সন্তান হয়েও কাঁদতে পারিনি এক ফোঁটা। স্বামী মারা যাওয়ার পরেও তাই, কিন্তু এই শোক আজও বয়ে বেড়াচ্ছি। প্লিজ জানুন, কষ্ট, বেদনা আর তার প্রকাশ বড় ব্যক্তিগত, সবাই সবার সামনে দেখাতে পারে না, তাই তারা আবেগহীন ভাববেন না প্লিজ। কুণাল বাবু এবং যারা যারা মানে উক্তি করছেন সেটা অত্যন্ত লজ্জাজনক, ইনহিউম্যান এবং আনপার্ডনেবল, ক্ষমার যোগ্য নয়। এবং আমি সেটা তীব্র ধিক্কার জানাই। এবং আমার এই কথাগুলো যখনই শুনছি টিভি চালিয়ে আমার নিজের ভীষণ লজ্জা করছে। যদিও নিজের অবস্থানে অনড় কুণাল ঘোষ। কদিন আগে বললেন ফাঁসি চাই, এবার বলছেন ফাঁসি চাই না। এগুলো হচ্ছেটা কি? তো সেই জায়গায় তাদের বক্তব্যে যে অসংলগ্নতা, তাহলে তৃণমূল বিরোধী বা যারা বাম অতিবাম যারা এই কুৎসার রাজনীতি করছে তাদের মুখপাত্র হিসেবে ওনারা তাদের হাতে ব্যবহৃত হচ্ছেন। এর মধ্যে আমি অমানবিক কি কথা বলেছি? যা বলেছি ঠিক বলেছি। সন্তানহারা মা বাবা তৃণমূলের রোষের মুখে পড়ায় ক্ষুব্ধ চিকিৎসকেরা। তারা তাদের বিচার চাইছে, এটা তাদের ন্যায্য অধিকার। এই জায়গাটায় কোনোভাবে খর্ব করে যে বা যারা যত পদস্থ মন্ত্রী, মিনিস্টার, মুখ্যমন্ত্রী, যত বড় পদস্থ অফিসার হোক না কেন, যেই বা হোক না কেন, যত ক্ষমতাশীল হোক না কেন, এ ধরনের আক্রমণ কোনোভাবেই সভ্য সমাজের কাছে অ্যাকসেপ্টেড নয়। তারা তো বলেছেন উদারভাবে যে আমাদের কাছে যে কোনো মানুষ যারা আমার মেয়ের ন্যায় বিচার এনে দেবে, যে কোনো মানুষ, তার কাছেই আমরা যেতে রাজি আছি। তারা খড়কুটোর মতো সব জায়গায় ছুটে বেড়াচ্ছেন এবং আমার মনে হয় যে তাদেরকে আক্রমণ না করে তাদের চোখের জলের দামটা বোঝা খুব জরুরি। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়াতেই কি তৃণমূলের রোষানলে নিহত চিকিৎসকের মা বাবা? সঞ্জয় রায়ের এখনই ফাঁসি দেওয়ার পরিবর্তে তার সূত্র ধরে বাকি অভিযুক্তদেরও চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবি জানানোতেই কি শাসকের রোষানলে সর্বস্ব হারানো প্রৌঢ় দম্পতি? মেয়ের বিচার চাওয়া কি অপরাধ? সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।